আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে করবেন জিন্দা। এই মিশন দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার রাসূলকে পৃথিবীর বুকে। কিভাবে জিন্দা করবেন? দুভাবে জিন্দা করবেন। প্রথমত ইলমি ভাবে জিন্দা করবেন, কারণ মক্কার মধ্যে ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত ছিল না, এটা ঠিক, কিন্তু একদিনের জন্য এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না যে মক্কায় এমন একটা দিনও গিয়েছে যে সময় আল্লাহ রাসূল প্রকাশ্য দাওয়াত দিয়েছেন, কিন্তু কোন জাহেলিয়াতের ধ্বজাধারী ইসলামকে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে যে কোনো ভাবে ইসলামকে হারাতে পেরেছে ইলমের ময়দানে। হাতরা গায়ে হাত তুলতে পেরেছে, গালি দিতে পেরেছে, সমালোচনা করতে পেরেছে, গা থেকে রক্ত ঝরাতে পেরেছে, তার আত্মীয়দেরকে, সঙ্গীদেরকে শহীদ করতে পেরেছে, তাকে 3 বছর অধিক সময় জেল পর্যন্ত খাটাতে পেরেছে, এক পর্যায়ে তাকে মক্কা থেকে চলে যেতে পর্যন্ত বাধ্য করেছে, এত এত জুলুম করতে পেরেছে, নির্যাতন করতে পেরেছে, নিপীড়ন করতে পেরেছে, কিন্তু কখনোই ইসলামকে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে হারাতে পারে। ইসলাম প্রথম দিন থেকে দলিলের বিবেচনায় জিন্দা ছিল, প্রমাণের বিবেচনায় জিন্দা ছিল, যুক্তিতর্কের বিবেচনায় জিন্দা ছিল। এমনকি কোরআন তো সেই সূচনা লগ্ন থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রেখেছে, আরে তোদের কাছে যদি মনে হয় এই কোরআন কোন মানুষের বানানো কিতাব, তো ঠিক আছে, তোরাও তো মানুষ, তোদের মধ্যে বড় বড় কবি আছে, সাহিত্যিক আছে, যেখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোন মানুষের কাছে একাডেমিক ভাবে কোন শিক্ষা গ্রহণ করে নাই, তোদের তো বড় বড় গুরু আছে, প্রতিষ্ঠান আছে, শিক্ষা আছে, দীক্ষা আছে, তোরা পড়লে এর মতো 10টা সূরা নিজেদের থেকে বানিয়ে আন দেখি। এক পর্যায়ে গিয়ে বলো 10টা পারবে না, ঠিক আছে, 10টাও লাগবে না, পারলে একটা সূরা এর মতো বানিয়ে আন দেখি। নিজেরা না পারলে আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করিস ওই সমস্ত সাক্ষীদেরকে ডাক না, তাদেরকে ডেকে এনে তারপর প্রমাণ কর দেখি। সকলে মিলে চেষ্টা কর, 10 মিলে করি কাজ, হারে যেতে না হিলাজ ইন কুনতুম সাদিকিন। যদি নিজেদের দাবিতে সত্যবাদী হয়ে থাকিস, পারলে এই চ্যালেঞ্জ গ্রহণ করিস। ইসলাম কখনোই দলিলের বিবেচনায় হারে না, হারানো সম্ভব না, কারণ ইসলামের উৎস মহান আল্লাহ, আর আল্লাহর জ্ঞানের কোন দুর্বলতা বান্দা কশিন কালেও বের করতে পারে না, এটা তার সাধ্যের কথাই। এ কারণে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আবার খেপে যায় না যে কোন জাতির পিতা, বাঙালি জাতি বলি নাই, মুসলিম জাতির পিতা, মুসলিম উম্মার পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যখন ছিলেন সিরফ একা, তার সাথে তার বাপও নাই, তার সাথে আত্মীয়রাও নাই, তার সাথে ভাই বেরাদারও নাই, তার সাথে কওমের কেউ নাই, না বাদশাহ আছে, না সরকার আছে, না মন্ত্রী আছে, না প্রশাসন আছে, কেউ নাই, এত একজন মানুষ। কিন্তু ওই সময়ে হককে লুকোচুরি করে উপস্থাপন করেন নাই। ইসলাম কখনো জমিনের মধ্যে মাজলুম অবস্থায় থাকে, এটা ঠিক, কিন্তু তাই বলে ইসলাম কখনো গোলামতে পরিণত হয় না। আল্লাহ রাসূল মক্কায় মাজলুম ছিলেন, আল্লাহ রাসূলের জামানায়, মক্কার জামানায় জিহাদের বিধান আসে নাই, খেলাফত কায়েম হয় নাই, কিন্তু এই প্রমাণ কেউ দেখাতে পারবে না, তাই বলে তিনি লুকোচুরি করেছেন, তথাকথিত হিকমতের নামে ইসলামের বিধানকে আড়াল করেছেন, গোপন করেছেন, উপরন্তু এটাকে এমন ভাবে হারাম ঘোষণা করেছেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। কাউকে যদি কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ডাইরেক্ট ফেস টু ফেস এসে কেউ জিজ্ঞাসা করুক, অথবা জামানার তাকাজাটাই এমন হোক যে এই সময়ে তাকে ইলমটা প্রকাশ করতে হবেই হবে, এরপরও জানার পর ইলমকে গোপন রাখে, কিয়ামতের দিন তার গলায় জাহান্নামের আগুন দিয়ে তৈরি লাগাম পরিয়ে, সেই লাগাম দিয়ে টেনে টেনে, যেভাবে তুত্তারে টেনে হাজির করে মনিবের সামনে, তার গলায় লাগাম পেঁচিয়ে টেনে টেনে হাজির করা হবে আল্লাহর সামনে। এমন কোন হাদিসে আছে, যখন আমার উম্মতের মধ্যে বেদাত প্রকাশ পাবে আর আমার সাহাবীদেরকে গালিগালাজ করা হবে, ইদা যাহারাত ফি উম্মতি আল বিদআ ওয়া শুতিমা আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমাহু ফামান লাম ইয়াফআল ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। যখন এই দুই অপরাধ সংঘটিত হবে, 1 নম্বর উম্মতের মধ্যে বেদাত প্রকাশ পাবে, আজ পেয়েছে নাকি পায়নি। 2 নম্বরে যখন আমার সাহাবীদেরকে গালিগালাজ করা হবে, আজকের এই বাংলাদেশে নিয়মিত আল্লাহর রাসূলের সাহাবীদেরকে গালিগালাজ করা হয় নাকি হয় না? আরে শুধু সাহাবী, শুধু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করা হয় এমন না, শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালিগালাজ করা হয় এমন না, এমন কি এই দেশে তো আল্লাহর রাসূলকে পর্যন্ত গালিগালাজ করা হয়।
এগুলোর জন্য নাকি আন্দোলন করা লাগে, এগুলোর জন্য নাকি বছরের পর বছর দাবি দেওয়া নিয়ে ময়দান নামতে হয়। অথচ আল্লাহ রাসূলকে কেউ যদি গালি দেয় তার ব্যাপারে করণীয় কি? এই জামানার তথাকথিত বুইরা মুসলমানরা যদি কেউ নাও জানে যে চাকরি বাকরি, দোকানদারি, খেত খামারি, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এটা জানতে পারে নাই, তো নবীর জামানার ছোট ছোট বাচ্চারাও জানতো। খুলুন সহিহ বুখারী, আব্দুর রহমান বিন আউফের হাদিস। বদরের ময়দানে যেই দুই শিশু, একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াদ, আবু জাহলের উপর চড়াও হয়েছিল। কিসের জন্য, কেন এত ক্ষোভ ছিল তাদের আবু জাহলের উপরে? তারা তো মূল বাহিনীর সদস্য ছিল না, তারা তো আর্মি ফোর্সের সেখানের মেম্বার ছিল না। তবে হঠাৎ করে তারা উড়ে এসে ময়দানে সেই সরদারের বিরুদ্ধে অ্যাকশনে কেন চলে গেল? সহিহ বুখারীতে হাদিস পাবেন। এসে বলল, চাচা আবু জাহলকে একটু দেখায় দেন না। আব্দুর রহমান বিন আউফ অবাক, আরে কি বলো তোমরা, বাচ্চা মানুষ, আবু জাহলকে চিনে কি করবা? সে হলো আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। এক বাক্যে জবাব, সাদা মাথা জবাব। অত ফিক ফতোয়ার মায়ের প্যাস বোঝে না, অত জিলাপির প্যাস তাদের মাথায় কাজও করে না। সহজ বাক্য, চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। আর কোনো কথা নাই, শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। আল্লাহর নামে কসম করেছি, একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ও থাকবে, না হলে আমরা থাকবো। হয়তো ওর জাহান্নামে পৌঁছে দেব, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি পাবো। তো দুটোর কোনোটাই যদি না হয়, কিছুতেই হাল ছাড়বো না, পিছপা হব না। মাকে বলে এসেছি, মা দফা রফা করার আগে মুখটাও আর তোমার সামনে দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধ চলছে, এক পাশে মুসলমানরা, এক পাশে কাফের। মুসলমানদের পাশে অনেক তাবেঈ আছে, অল্প কিছু সাহাবীও আছে। এর মধ্যে মুসলমানদেরকে রাগানোর জন্য কাফেরদের সারি থেকে একজন নবীর গালিগালাজ শুরু করে। কারণ তারা জানে মুসলমান সব ব্যাপারে আপোষ করতে পারলেও এই ব্যাপারে আপোষ করে না। এটা কোনো দলের বিষয় না, ধারার বিষয় না, দেশের বিষয় না, সংগঠনের বিষয় না, গোত্রের বিষয় না। এটা মুসলিম উম্মার সকলের ঈমানের বিষয়, আকীদার বিষয়। নবীকে যদি ভালো না বাসতে পারে নিজের প্রাণের চাইতে বেশি, তাকে মুসলমানই বলে না, ইসলামের মুসলমান। কিছু জিনিস এটা দেশে দেশে আলাদা করা যায় না। এই যে আল আকসা, যে আল আকসাকে ভেঙে থার্ড টেম্পল বানানোর ষড়যন্ত্রে মেতেছে, এই আল আকসা যে আজ আল মাগজুব আলাইহিম, এই গজবগ্রস্ত জাতি ইহুদিদের হাতে বন্দী, এজন্য কি শুধু ফিলিস্তিনের মুসলমানরা কষ্টে আছে, নাকি পৃথিবীর 200 কোটি মুসলমান সকলের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে? হ্যাঁ, এটা বাস্তবতা। আমরা আমাদের ভাইদেরকে ছেড়ে দিয়েছি অসহায় ভাবে। তোমরা 2.3 মিলিয়ন লোক, তোমরাই লড়াই চালাও, তোমরাই হেফাজতের জন্য চেষ্টা মেহনত করতে থাকো। হ্যাঁ, আমরা সর্বোচ্চ বলবো এগিয়ে যাও, আজকে আমরা তোমাদের সাথে। কারণ সবাই তো সবাই আগে যাইতে বলে, সাথে থাকার ডায়লগও মারে, কিন্তু বিপদে যারা পড়ে তারাই জানে কে কে পাশে থাকে আর সাথে থাকে। আমাদের কারাবন্দী ওলামায়ে কেরামরা যখন ময়দানে আলোচনা করতেন, সে সময় তো স্লোগান এটাই হতো, এগিয়ে যান, আছি আপনার সাথে। 3 বছর ধরে কারাগারে, আবার আসুক না বাইরে, আসতে দেরি হবে, স্লোগান শুরু হতে দেরি হবে না, এগিয়ে যান, আছি আপনার সাথে। আমি কিছু লোকের ব্যাপারে এটা ওজন ধরতে পারি যে তারা আসলে কিছু করতে পারে না। যেমন ধরে নারীরা চাইলে কি করবে না, মামলা লড়বে না, তার অনেক টাকা পয়সা আছে, গিয়ে এটা সেখানে খরচ করবে। কিন্তু আল্লাহর এই বান্দিরা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, সালাতুল হাজত পড়ে, চোখের পানি ফেলে যে দোয়া করে, আল্লাহর কসম এটার দাম মোটেও কম না। তারা যে দিনের পর দিন নফল রোজা রেখে ইফতার সামনে নিয়ে এই মাজলুমদের জন্য কান্না করে করে দোয়া করে, আল্লাহর কসমের দাম কম না। হাজার না লক্ষ কোটি টাকা দিয়েও এই আবেগ, এই দোয়া, এই মুনাজাত কেনা যায় না। আরে টাকার দোয়া টাকার দোয়াই হয়, আর আবেগের দোয়া আবেগের দোয়াই হয়। আবেগের সাথে দুনিয়ার কোনো কিছু তুলনা চলে না। তো অনেকের ক্ষেত্রে এটা ওজোর হতে পারে, কিন্তু যাদের শক্তি সামর্থ্য সব থাকার পরও কিচ্ছু করে না, কি জবাব দিবে আল্লাহর সামনে? নবীর ওয়ারিসের পাশেই যারা দাঁড়াতে পারে না, নবীকে পেলে তার পাশে কতটুকু দাঁড়াতো ভালোই বুঝে আসে। কারণ নবী জানিয়েছেন, যার ঈমান যেমন তার উপর মুসিবত আসবে তেমন। তা আমাদের ঈমান কেমন এটা তো আমরা অন্তত জানি। সাহিবুল বাইত আদরা বিমা ফি, তো ঈমানের উপরে যে মুসিবত আসে এটাতেই লোক পাশে থাকতে পারে না। তো নবীর ঈমানের সাথে তো কারো ঈমানের তুলনাই চলে না।
নবী বলেন উযিতু ফিল্লাহি মা লাম ইউদাহাদ, আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনোদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। তো ওই দুর্দিন যদি জাতি দেখতো কয়জন গিয়ে পাশে দাঁড়ায়। নবী যখন মক্কার অলিতে গলিতে বিশেষ করে হজের সময় দাওয়াত দিতেন, কি দাওয়াত? মাই ইউইনি মাই ইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাতি রাব্বি, কে আছো আমাকে আশ্রয় দিবা, কে আছো আমাকে সাহায্য করো, আমি তোমার আশ্রয় আর সাহায্যে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বার্তা প্রচার করব। ভাবতে পারেন সৌভাগ্য গিয়ে হাজির তাদের সামনে, যেখানে এই মেজর টিলার অধিবাসী হন আর বাহির থেকে আসা লোক হন। এই ময়দানের হাজার হাজার লোকের মধ্যে একজন লোক কিন্তু এটা বলবে যে হুজুর আমার একটাবার মনে চায় না অন্তত রাসূলকে দেখতে। কে আছে? সকলের দিলের একটা তামান্না, আল্লাহ একটাবার স্বপ্ন যুগে হলো তোমার নবীর চেহারা মোবারকের দিদার নসিব করো। আয় আল্লাহ মরার আগে একটাবার হলো তার রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে সালাত এবং সালাম পেশ করার তৌফিক দিও। আরে কি যে আছে, কি মায়া সেই সবুজ গম্বুজের নিচে। আরে একবার যে যায় সারা জীবনও তাকে চুম্বকের মতো বারবার বারবার টানতে থাকে। এমনকি কাউকে যদি অফার দেওয়া হয় যে আমেরিকার গ্রিন কার্ড নেবি নাকি সবুজ গম্বুজের নিচে একটুখানি ছায়া নেবি, প্রকৃত ইমানদার বলবে আমার গ্রিন কার্ড লাগবে না, তোর গ্রিন কার্ড তুই ধুয়ে পানি খা গিয়ে, আমার সবুজ গম্বুজের নিচে একটু ছায়া ব্যবস্থা করে। তো এত আবেগ কাজ করে আমাদের ভেতরে, অথচ সে রাসূল গিয়ে তাদের সামনে অফার দিচ্ছেন নিজে। আরে যেই সৌভাগ্য পেয়েছে সেই মদিনাবাসীরা, এমন দামি হলো আল্লাহুম্মা আরহামিল আনসার ওয়া আবনা আল আনসার ওয়া আবনা আবনা আল আনসার। 3 প্রজন্মের জন্য নবী দোয়া করে গেলেন, আল্লাহ আমার এই আনসারী সাহাবীদেরকে তুমি রহম করো, এদের পরবর্তী প্রজন্মকেও রহম করো, তাদের পরবর্তী প্রজন্মকেও রহম করো। 3 প্রজন্মের জন্য রহমতের দোয়া। তো ইয়াসরিবের লোকদের আগে আরো বহু লোকের এই সৌভাগ্য পাওয়ার কথা ছিল, কারণ নবী গিয়ে হাজির হয়েছে তাদের দুয়ারে। কিন্তু এক কদম আগাতো যখনই শুনতো নবীকে নিয়ে যাওয়ার অর্থ হলো গোটা কুরাইশের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া। নবীকে নিয়ে যাওয়ার মানে হলো এবার তাদের স্ত্রীরাও বিধবা হতে পারে, সন্তানরাও এতিম হতে পারে, তাদের সোনালী ফিউচারও বরবাদ হতে পারে, এমনকি নিজেদের বুকের তাদের রক্ত জমিনেও লাগতে পারে। তখন আর খুঁজে পাওয়া যেত না, তখন সবাই ইউটার্ন নিত। এমনকি নবী তায়েফে গিয়েছিলেন কেন? শুধু দাওয়াত দিতে না রে ভাই, বরঞ্চ সেফ জোনের সন্ধানে। সেখানেও নবীর মূল প্রতিপাদ্য এটাই ছিল, তোমরা আমার আনসার হয়ে যাও, আমার সহযোগী হয়ে যাও। আল্লাহ রাসূলকে অফার দিচ্ছেন, হলো না তো হলোই না, দাওয়াতও কবুল করলো না। শেষে নবী বলেছিলেন অন্তত কথাটা গোপন রেখো, কারণ এটা যদি ফাঁস হয় তাহলে আমার প্রতি দুশমনী আরো বাড়িয়ে দিবে। কিন্তু গাদ্দারের জাত তারা এটা গোপন রাখলো না। নবী পৌঁছার আগেই মক্কার মধ্যে খবর পৌঁছে দিল। ফলাফল কি হয়েছে, কোন পর্যায়ের ভয়াবহ জুলুম নেমে এসেছে সকলের জানা আছে। তো এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিরেফ একা ছিলেন, একা, সাথে কেউ নাই, ওই সময়ও তো লুকোচুরির নামে হককে গোপন করেন নাই। কারণ হক গোপন করবে কিভাবে, যেখানে আল্লাহ রাসূলই বলে দিচ্ছেন যদি আমার সাহাবীরা গালি দেয় আর উম্মতের মধ্যে বেদাত প্রকাশ পায়, আলেম যাতে তারা ইলম প্রকাশ করে দেয়, যদি না করে তার উপর আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, পৃথিবীর সব মানুষের লানত। এই কারণে আমরা যখন অনেক বাতিল আর ভণ্ডদের নিয়ে কথা বলি, অনেকে আইসা তখন সুশীলগিরি দেখায়, হুজুর পৃথিবীর মধ্যে মুসলমান মায়ের খেয়ে তেজপাতা হয়ে যাচ্ছে আর আপনারা এখনো পড়ে আছেন নিজেদের ভেতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে। তো এখন ওটার দিকে মনোযোগ দেন না, এগুলো তো পরেও দেখা যাবে। আরে মায়ের খাওয়া তো আজকে থেকে শুরু হয় নাই রে পাগলা। সেই যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, এরপর থেকে রক্তপাত বন্ধ হয়েছিল কবে? আমাকে একটা বছরের নাম বলেন যে ওই বছর পৃথিবীতে মুসলমানের রক্তপাত হয় নাই। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক দরজা, যেই দরজা একবার যখন ভেঙে যাবে কিয়ামতের আগে ফিতনা আর থামবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। দিন যত যাবে ফিতনা বাড়বে। কিয়ামতের একটা আলামতি হলো ওয়ায়াকসুরাল হারজ আল কতল আল কতল, কিয়ামতের আগে প্রচুর পরিমাণ হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে, এমন বাড়বে। মুস্তাদরাকে হাকিমে হাদিস আছে, ইদা ক্বালা আর-রাজুল আল্লাহ কুতিলা, মুখ দিয়ে যদি শুধু আল্লাহর নাম নেয় এই অপরাধী জানে মেরে ফেলে। তো 1000 বছর ধরে তো মারি খাচ্ছি, রক্ত দিচ্ছি,
আগামী তো কত যুগ কত শতাব্দী খাওয়া লাগবে আল্লাহ ভালো জানে। কারণ ইমানের জন্য কোরবানি রাখবেই। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি সে অমর উক্তি, ইসলামের গোড়ায় সর্বদা রক্ত লাগবে আর লাগবে। তো এখন যদি মূলনীতি এটা বানাই যে যেদিন সব রক্তপাত বন্ধ হবে ওদিন বেদাতীদের বিরুদ্ধে, ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলদের বিরুদ্ধে, মুখোশধারীদের বিরুদ্ধে তখন জবান খুলতে হবে, তাহলে মাসালা ক্লিয়ার। আল্লাহর খলিফা মাহদী আসার আগে আর নবী ঈসা আসার আগে আর কোনো কথা বলা লাগবে না। সবাই মুখে তালা মেরে কষ্টে পেটে বসে থাকলে চলবে। কিন্তু না, লড়াই তো দুই ফিল্ডে চালাতে হবে। এক কাম করতে গিয়ে আরেকটারে বাদ দেওয়ার সুযোগ নেই। আমরা এই মূলনীতিতে বিশ্বাসী। একটা গাড়ি চলতেও যেমন যে প্রাইভেট কারে আসলাম, 4টা চাকা আছে, অতিরিক্ত আরেকটা রিজার্ভও আছে, ওইটা বাদ দিলাম, 4টা চাকা আছে। ইসলামও একটা গাড়ি, যদি সামনের দিকে এগিয়ে নিতে চাই অনেকগুলো চাকা লাগবে। ধরেন এক চাকার নাম ইলম, এক চাকার নাম দাওয়াত, এক চাকার নাম আত্মশুদ্ধি, এক চাকার নাম সিয়াসত জিহাদ, সবগুলোই লাগবে। কোন একটাকে বাদ দিয়ে পারবেন না ইসলামকে এগিয়ে নিতে। দেখেন না কেউ দাওয়াতকে ধরতে গিয়ে ইলমে লালকার দেখায়, আবার কেউ ইলম ধরতে গিয়ে আত্মশুদ্ধির হালকা করে দেখে, আবার কেউ আত্মশুদ্ধির মেহনত করতে গিয়ে জিহাদই বরবাদ করে ছাড়ে। এখন আত্মশুদ্ধিকে আকবর আলী জিহাদ আর ময়দানের লড়াইকে আসগর আলী জিহাদ বানায় ফেলে। তো 10 মিনিট নসল্লবে ভীষণ ভীষণ করলে এইটাই সব জিহাদের সর্বশ্রেষ্ঠ জিহাদ। আর ময়দানে গিয়ে রক্ত ছড়ালে এইটা হইল ছোটখাটো লিলিপুর সাইজের জিহাদ। এইরকম ব্যাখ্যাও আজকাল চলে। ওই অনেকে যেমন বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না। এখন নতুন করে ট্রান্সজেন্ডাররা, পুরান পাগলের ভাত নাই, এই নতুন পাগলরা আমদানি হয়ে ওরা বলতে শুরু করেছে মনের লিঙ্গ বড় লিঙ্গ, বাইরের লিঙ্গ বিষয় না। এখন দেখতে ছেলে হলে কি হবে, মনে হয়েছে মেয়ে তাই তার মেয়েই মানতে হবে। আবার দেখতে মেয়ে তাতে কি, মনে হয়েছে ছেলে এখন তার ছেলেই মানতে হবে। বাহ, মগের মূল্য পেয়েছে তারা। এমন পাগল আমরা দেখতাম গায়ে কাপড় নাই, নিজের আমেরিকার প্রেসিডেন্ট দাবি করে। যদি জিজ্ঞেস করতাম কি রে পাগলা, তোর তো গায়ে কাপড়ই নাই, তুই তো চেয়ারম্যান মেম্বারই হতে পারিস নাই, আমেরিকার প্রেসিডেন্ট হবে কিভাবে? বলে চেয়ারম্যান মেম্বার হওয়া লাগবে না, মনে মনে। এমন লোক আছে নিজেকে ইমাম মেহেদি দাবি করে, মাহদিও বলতে পারে মেহেদি। মেহেদি বলছেন তো, মেহেদি মেহেদি হাতে দেয় পায়ে দেয়, ইমাম মেহেদি বলে দাবি করে। যদি জিজ্ঞেস করা হয় তোর সঙ্গে তো মাহাদির কোন আলামতি মিলে না, মাহাদির নাম কি, বাপের নাম কি, কোন এলাকায় আসবে, কারা বায়াত দেবে, কই যুদ্ধ করবে, তার বাহিনীর সংখ্যা কত হবে, সব হাদিসে বলা আছে, কিছুই তো মিলে না। জব ক্লিয়ার। আরে মিলা লাগবে না, আমার মনে হয়েছে এখন মানতে হবেই হবে। তো এরকম পাগল দেশে বহুত ছিল, কিন্তু মিডিয়া হাইলাইট করে নাই। মিডিয়ার ফোকাস না পেলে সবার রওনাকটা জাতির সঙ্গে এটা স্পষ্ট হয় না। তো তলে তলে কাম তো করে অনেকে, মাঝখান দিয়ে ভাইরাল হয় একজন দুইজনে। তো এখন বেচারারা এসে ভাইরাল হয়ে গেছে। এখন এরাও সেই পুরান দাবিটাই তুলেছে যে দেখতে যেমনই হোক, যন্ত্রপাতি যেমনই থাকুক, এটা ব্যাপার না, তার মনে যেটা হবে সেটাই মানতে হবে। এখন যদি মনে হয় মেয়ে, তাকে নিয়ে মহিলা হোস্টেলে সিট দিতে হবে, এরপর যা মনে চাই করবে। কিন্তু ধরলেও আবার ধর্ষণ মামলা দেওয়া যাবে না। বলবে আরে আমি তো মাইয়া নিজে, আমি আবার ধর্ষণ করবো কি? এগুলো চলে নাকি চলে না? তো এখন দুই ফিল্ডেই লড়াই চালাতে হবে। একটা করতে গিয়ে আরেকটা বাদ দেওয়ার সুযোগ নাই। এখন যদি আমারে বলেন হুজুর ভাত খাবেন না তরকারি খাবেন, আমি বলবো আর মেজর টিলে আসলাম, ভাতও খাবো তরকারি। শুধু ভাত খাই কেন না, আবার তরকারি ছাড়া? আবার শুধু তরকারি খায় কি মজা লাগে ভাত খাওয়া ছাড়া? তো ভাতও লাগবে তরকারিও লাগবে, এটাই তো কথা। তো এখন কোনটা ধরবো কোনটা ছাড়বো? সবই ধরবো, কোনটাই ছাড়বো না। ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী জিহাদ চালান কাফিরদের বিরুদ্ধে আর জিহাদ চালান মুনাফিকদের বিরুদ্ধে। সুতরাং ইহুদিবাদীদের বিরুদ্ধে জিহাদ চলবে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে জিহাদ চলবে, ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদ চলবে, আবার কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ চলবে, ট্রান্সজেন্ডারদের বিরুদ্ধে জিহাদ চলবে, বেদাতীদের বিরুদ্ধে জিহাদ চলবে। কোন জিহাদ হবে অস্ত্রের জিহাদ, কোন জিহাদ হবে দলিল প্রমাণের জিহাদ। আমার নবীও যেমন কাফিরদের বিরুদ্ধে জিহাদ করেছেন ময়দানে, সমরের জিহাদ, অস্ত্রের জিহাদ, আবার মুনাফিকদের বিরুদ্ধে করেছেন ইলমের জিহাদ, মুখ উন্মোচনের জিহাদ, দলিল প্রমাণের জিহাদ। সুতরাং সেই নবীর ওয়ারিস হিসাবে, উম্মত হিসাবে দুই জিহাদকেই আমরা ধরে রাখবো, প্রয়োজনে নিজেদের বুকের তাজা রক্ত। সুতরাং কোনটা ধরবো কোনটা ছাড়বো অপশন দরকার নেই, সবই ধরবো, ছাড়াছাড়ির কোন প্রশ্নই নাই। আমরা আল্লাহ রসুলের কোন সুন্নাতকে বদলা হতে দেই না।